ছোট্ট রামিসা থেকে ইরা, কিংবা নাম জানা অজানা আরো অনেক নিষ্পাপ মুখ, সারা দেশ জুড়েই চলছে শিশু ধর্ষণের মহোৎসব। এর প্রতিবাদে হচ্ছে আন্দোলন, কিন্তু এর মধ্যেই প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া স্লোগান কারা দিচ্ছে, কেন দিচ্ছে? ইতোমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। কিন্তু রামিসা ধর্ষণ নিয়ে ইসলামী এই দলটি সরব হলেও কখনো কি শক্তভাবে সরব হয়েছে ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসাগুলোতে প্রতিনিয়ত ঘটে যাওয়া বলাৎকারের প্রতিবাদে? এদিকে আবারও ডিম হামলার শিকার হয়েছেন এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। ছাত্রদল নেতা আমানুল্লাহ আমান পাটোয়ারিকে ইঙ্গিত করে বলেছেন, পবিত্র জিলহজ মাসে তো শয়তানকে পাথর মারার কথা, ডিম কেন? অন্যদিকে এই হামলার দ্রুত বিচার না হলে ভায়োলেন্সের হুমকি দিয়ে আসিফ মাহমুদ বলেছেন, ভায়োলেন্স আমাদের থেকে বেশি কেউ পারবে না, জুলাই অভ্যুত্থানে দেখিয়েছি। এদিকে জুলাই পরাজিত দল আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন এ বছরই দেশে ফেরার। আওয়ামী লীগের ফেরা নিয়ে পাল্টাপাল্টি পোস্ট দিয়েছেন সাবেক দুই উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ নজরুল। সত্যিই কি এবছর ফিরবেন শেখ হাসিনা? রাস্তার আন্দোলন, আওয়ামী লীগের ফেরা, বিরোধী দলের চাপ, ভায়োলেন্সের হুমকি, এত কিছু সামাল দিতে পারবে তো সরকার? এসব নিয়ে কথা বলতে স্বপ্নধারা নিবেদিত পালস অফ পলিটিক্সে আমার আজকের অতিথি সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আসলে কথা বলবো, আপনার একটা জিনিস লক্ষ্য করেছেন যে আমেরিকা কত বড় জাউরা হইলে আজকে আমেরিকা ইরানে অ্যাটাক করছে। মানে এখন যদি ইরান পাল্টা আক্রমণ করে, মানে মধ্যপ্রাচ্যের যে সকল দেশে আমেরিকান ঘাঁটিগুলো রয়েছে, সেই ঘাঁটি যখন আক্রমণ করবে, তখন মুসলিম বিশ্বকে আমেরিকা বুঝাবে যে ইরান হচ্ছে মানে শিয়া। এই কারণে সুন্নি মুসলমানদের উপরে আক্রমণ করছে ইরান। তার মানে সৌদি আরব, বাহরাইন, কাতার, কুয়েত, দুবাই, এখন এখানে যখন আমেরিকা ঘাঁটি গেছে সেখানে যখন আক্রমণ করবে, তখন এইটাকে সারা বিশ্বের মুসলমানের কাছে ইরানকে কালার বানাবে। এই জন্য আমেরিকা কত বড় জাউরা হলে ঈদের আগের দিন ইরান অ্যাটাক করছে, যেন ইরান পাল্টা আক্রমণ না করে। আর যদি করে তখন ইরানের দোষ করবে, ইরান মুসলমানদের শত্রু। বুঝতে পারছেন? এই যে আমেরিকা জাউরা রাজনীতি। যাই হোক, সর্বপ্রথম এবং সর্বশেষ আপনাদের আবারও পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। যে যেখানে আছেন বা যেখান থেকে দেখছেন, সবাইকে ঈদের শুভেচ্ছা রইল। ভালো থাকবেন, আপনার নিজ নিজ পরিবারকে নিয়ে। ঈদের দিনটি সকলের জন্য শুভ হোক, শান্তিময় হোক এবং আপনার জীবন হোক আনন্দময়। শুভকামনা সবার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যা ইচ্ছা তাই করবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। এসি রুমে বসে থেকে সরকারের অনৈতিক অগণতান্ত্রিক সিদ্ধান্ত গ্রহণ করবেন। ফ্যাসিবাদের দোসরদেরকে আবার ব্যাংকে বসাবেন। জুলাই যোদ্ধারা বসে থাকবে এটি মনে করার কোনো কারণ নেই। ইসলামী ব্যাংক সহ ব্যাংকসমূহের যারা গ্রাহক, যারা শেয়ার হোল্ডার, তারা আগামী দিনে প্রয়োজন হলে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে তারা ঘেরাও করবে। ইসলামী ব্যাংক নিয়ে তাদের চক্রান্তকে রুখে দেবে ইনশাআল্লাহ। আমরা লক্ষ্য করলাম বর্তমান সরকার অত্যন্ত ন্যাক্কারজনকভাবে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মাধ্যমে ইসলামী ব্যাংকের এমডিকে পদত্যাগে বাধ্য করেছেন। ইসলামী ব্যাংকের এমডির পদত্যাগকে নিশ্চিত করার পরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, যিনি একজন ঋণখেলাপি ব্যবসায়ী, যিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, যিনি বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ছিলেন, যিনি ব্যাংক ব্যবস্থাপনার কোনো স্তরের সাথেই কোনোদিনই তিনি দায়িত্ব পালন করেননি, এই ধরনের একজন নন প্রফেশনাল ব্যক্তিকে বাংলাদেশ ব্যাংকের মতো সেনসিটিভ জায়গায় গভর্নর বসানো হয়েছে শুধুমাত্র দলীয় স্বার্থ উদ্ধারের জন্য, এই ব্যাংকটাকে লুটপাট করে ধ্বংস করার জন্য। যারা বিগত 17.5 বছরে ব্যাংকে ধ্বংস করেছেন, ওই ব্যাংক লুটপাটকারী ডাকাতদের হাতে ব্যাংকে ফিরিয়ে দেওয়ার জন্য তারা ইসলামী ব্যাংকের এমডিকে পদত্যাগে বাধ্য করেছেন। পাশাপাশি তারা ইসলামী ব্যাংকের চেয়ারম্যানকেও ডেকে নিয়ে পদত্যাগে বাধ্য করেছেন। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থার যে দুরবস্থা, যে ভঙ্গুর অবস্থা,
বিশেষ করে ব্যাংক ব্যবস্থাপনা হচ্ছে বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে বড় চালিকা শক্তি। সেখানে যে বেহাল এবং দুরবস্থা, এই বিপর্যস্ত অবস্থায় ইসলামী ব্যাংকের মতো একটি বড় ব্যাংকে ধ্বংসের যে চক্রান্তের অংশ হিসাবে এমডিকে অপসারণ করা হয়েছে বাধ্যতামূলকভাবে, এবং চেয়ারম্যানকে বাধ্যতামূলকভাবে সরিয়ে দলীয় ফ্যাসিস্টের দোসর এবং আওয়ামী লীগের দোসর এস আলমের সুবিধাভোগী বাংলাদেশ ব্যাংকে ডেপুটি গভর্নর হিসাবে যখন তিনি দায়িত্ব পালন করেছিলেন, তখন ইসলামী ব্যাংকের লক্ষ কোটি টাকা যে পাচার হয়েছে, যাদের মাধ্যমে সেই পাচারের সার্বিক ব্যবস্থাপনাকারী সেই খোরশেদ আলমকে, যার চাকরি জুলাই গণঅভ্যুত্থানের পরে ফ্যাসিস্টের দোসর হিসাবে বাংলাদেশ ব্যাংক থেকে যাকে সরিয়ে দেওয়া হয়েছিল, সেই খোরশেদ আলমকে, দুর্নীতিবাজকে আবারও ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসাবে ঘোষণা দেওয়া হয়েছে। আমরা তীব্র নিন্দা জানাই এবং ধিক্কার জানাই। আমাদের পরিষ্কার বক্তব্য, ইসলামী ব্যাংকের ধ্বংস করার জন্য যাকে চেয়ারম্যান দেওয়া হয়েছে, বাংলাদেশের গ্রাহক সমাজ এবং ইসলামী ব্যাংকের শেয়ার হোল্ডার যারা, তারা বর্তমান সরকারের এই অন্যায় সিদ্ধান্ত, ফ্যাসিবাদকে প্রতিষ্ঠা করার, ব্যাংক ব্যবস্থাপনাকে ধ্বংস করার এই সিদ্ধান্ত বাস্তবায়ন হতে দেবে না। এই ব্যাপারে জনগণ ঐক্যবদ্ধভাবে, বিশেষ করে যারা এই ব্যাংকের শেয়ার হোল্ডার, যারা ব্যাংকের ক্লায়েন্ট গ্রাহক, তারা এই ফ্যাসিবাদের দোসরকে এই ব্যাংকে নিযুক্ত করে এই ব্যাংক ধ্বংসের যে চক্রান্ত বাংলাদেশ সরকার এবং বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর যে সিদ্ধান্ত নিয়েছেন, এই সিদ্ধান্ত বাস্তবায়ন হতে দেবে না। অবিলম্বে সিদ্ধান্ত প্রত্যাহার করে ইসলামী ব্যাংককে আগামী দিনের ধ্বংসের চক্রান্ত থেকে রক্ষার জন্য যদি সিদ্ধান্ত গ্রহণ না করেন, তাহলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার মাধ্যমে আমরা এই সিদ্ধান্ত বাস্তবায়ন করাতে বাধ্য হব। সংগ্রামী ভাই বন্ধুগণ, এদেশের সচেতন জনগণ বসে থাকবে না, চুপ করে থাকবে না। এতে মনে করার কোনো কারণ নেই যে যা ইচ্ছা তাই করবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। এসি রুমে বসে থেকে সরকারের অনৈতিক, অগণতান্ত্রিক সিদ্ধান্ত গ্রহণ করবেন, ফ্যাসিবাদের দোসরদেরকে আবার ব্যাংকে বসাবেন, জুলাই যোদ্ধারা বসে থাকবে, এটি মনে করার কোনো কারণ নেই। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমি এই জন্য অবিলম্বে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান যাকে করা হয়েছে তাকে প্রত্যাহার করার এবং ইসলামী ব্যাংকের এমডিকে পুনঃনিয়োগ দেওয়ার জন্য আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মাধ্যমে আমি